তো কি অবস্থা ব্রো? ইন্ডিয়া যখন ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ হারে তখন কিন্তু গৌতম গম্ভীর, বিসিসিআই স্টাফ সবাই মিলে, কোচিং স্টাফ সবাই মিলে ডিসাইড করে যে যদি কোনো প্লেয়ার, সে তুমি যত মাপের বড় প্লেয়ার হও বা নর্মাল প্লেয়ার হও, তুমি যদি ইন্টারন্যাশনাল না খেলো বা তুমি যদি কোনো ক্রমে খেলার সুযোগ না পাও, তাহলে তুমি শুধু প্র্যাকটিস সিজনে থাকলে হবে না, তোমাকে কিন্তু ডোমেস্টিক খেলতে হবে। এই ডিসিশনে আসার পর রোহিত শর্মা, বিরাট কোহলি সবাই কিন্তু ডোমেস্টিক খেলেছে। রঞ্জি ট্রফিতে বিরাট কোহলি নিজের রাজ্য দিল্লির হয়ে, রোহিত শর্মা নিজের শহর, নিজের রাজ্য মুম্বাইয়ের হয়ে খেলেছে ডোমেস্টিক, কিন্তু তারা সবাই খেলেছে। তারপর বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট থেকে বাদ পড়ে যায়, আনফর্চুনেট। যাই হোক, বর্তমানে তারা 3 ফরম্যাটের একটি ফরম্যাট খেলছে, ওয়ানডে। আর সেই ওয়ানডেতে 2027 ওয়ার্ল্ড কাপে সবাই দেখতে চায় বিরাট কোহলি, রোহিত শর্মাকেও। রোহিত শর্মাও কিন্তু নিজেও থাকতে চায় 2027 ওয়ার্ল্ড কাপের অংশ হয়ে, কারণ বর্তমানে সে ক্যাপ্টেন্সি। যাই হোক, কিন্তু এই মুহূর্তে বিসিসিআই থেকে যে নতুন খবর আসছে, বিরাট কোহলি, রোহিত শর্মা যদি ওয়ানডে ফরম্যাটে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কন্টিনিউ করতে চায়, তাহলে তাদের কিন্তু ডোমেস্টিক খেলতে হবে। কারণ আমরা জানি ওয়ানডে ফরম্যাট খুবই কম হয়, সব থেকে কম হয় ওয়ানডে ফরম্যাট। এর আগে লাস্ট অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ওয়ানডে ফরম্যাটের খেলায় বিরাট কোহলি, রোহিত শর্মা খেলেছে, তাতে কিন্তু বিরাট কোহলির পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। রোহিত শর্মার পারফরমেন্স লাস্ট ম্যাচে 100, বিরাট কোহলির 50, কিন্তু 3 ফরম্যাটের মধ্যে 2 ফরম্যাটে কিন্তু রান পায়নি তারা। আর সেই জন্যে বিসিসিআইয়ের কড়া চিন্তা ভাবনা কি তুমি যত বড় মাপের প্লেয়ার হও না কেন, তোমাকে কিন্তু ডোমেস্টিক খেলতে হবে। ডোমেস্টিক না খেললে তুমি ইন্টারন্যাশনাল খেলতে পারবে না। আর এটা একেবারে খুব একটা ভুল সিদ্ধান্ত নয়, কারণ যে কোনো প্লেয়ারের তার পারফরমেন্স কিন্তু খেলার মাঠ থেকেই উঠে আসে। তুমি যতই প্র্যাকটিসে থাকো আর যতই প্র্যাকটিস করে রান বানাও বা যতই ভালো বোলার দিয়ে প্র্যাকটিস করাও না কেন, তোমার কিন্তু আসল পারফরমেন্স আসে মাঠের খেলায়। মাঠের খেলায় থাকাটাই আসল পারফরমেন্স। আর সেজন্যই কিন্তু বিসিসিআইয়ের এই সিদ্ধান্তটা একেবারে খারাপ নয়। আর বিরাট কোহলি, রোহিত শর্মা যে ডোমেস্টিকের আগে খেলেছে, তার মানে তারা আবারও খেলতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। তারা খেললে নিজেদের কেরিয়ারের জন্য ভালো, এবং সেই সঙ্গে যেসব জুনিয়র প্লেয়ার থাকে তাদের জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। তো বর্তমানে রোহিত শর্মা কি সামনে যে বিজয় হাজারে ট্রফি মুম্বাই অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে যে সে কিন্তু অ্যাভেলেবল থাকছে। আর বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মার শিডিউলও জানানো হয়ে গেছে, কবে কবে খেলার ম্যাচ আছে। চিন্তা বিরাট কোহলিকে নিয়ে। তবে কি বিরাট কোহলি খেলবে বিজয় হাজারে ট্রফি? কারণ সে থাকে লন্ডনে, আর বিজয় হাজারে ট্রফি একটা ম্যাচের থেকে একটা ম্যাচে কিন্তু যথেষ্ট ডিস্টেন্স থাকে, একটা গ্যাপ থাকে। সেজন্য বিরাট কোহলি লন্ডন থেকে এসে এখানে একটা করে ম্যাচ খেলে আবার লন্ডনে ফিরে যাওয়া, এটা কিন্তু সম্ভব নয়, বা এখানে থেকে খেলাটাও অনেক দিনের সময় লাগবে। সেজন্য বিরাট কোহলি কি খেলবে বিজয় হাজারে ট্রফি, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। নাকি বিসিসিআই আলাদা করে ছাড় দেবে বিরাট কোহলিকে? বিসিসিআই কি চাইবে যে বিরাট কোহলি শুধুমাত্র প্র্যাকটিস সিজনের দ্বারাই প্র্যাকটিস করে যাক এবং প্র্যাকটিস করে ম্যাচে থাক? হয়তো এমনটা হবে না, কারণ বিসিসিআই এর নিয়ম, বিসিসিআই আন্ডারে যত প্লেয়ার আছে সবার জন্য একই হবে। রোহিত শর্মা যদি ডোমেস্টিক খেলে, বিরাট কোহলিকেও ডোমেস্টিক খেলতে হবে। যাই হোক, পরবর্তী ওয়ানডে ম্যাচ রোহিত শর্মা, বিরাট কোহলি থাকছে সাউথ আফ্রিকার সঙ্গে। দেখা যাক, তারা ডোমেস্টিক খেলা যদি খেলে হয়তো সাউথ আফ্রিকার সঙ্গে কন্টিনিউ হবে, নয়তো কন্টিনিউ হবে না। 2027 ওয়ার্ল্ড কাপ সব থেকে বড় বিষয়। 2027 ওয়ার্ল্ড কাপ 2027 ওয়ার্ল্ড কাপে যদি তারা কন্টিনিউ করতে চায়, তাদেরকে কিন্তু ডোমেস্টিক খেলতে হবে, এটাই বড়। তো বন্ধুরা, তোমরা কারা কারা চাও যে বিরাট কোহলি, রোহিত শর্মা ডোমেস্টিক খেলুক, বা এই সিদ্ধান্ত, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত কতটা সঠিক বলে মনে হচ্ছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি মন থেকে বলছি, বিরাট কোহলি, রোহিত শর্মা যদি ডোমেস্টিক খেলে, এটা তাদের কেরিয়ারের জন্য ভালো এবং পুরো ইন্ডিয়ার জন্য ভালো, তাদের কিন্তু খেলাটা উচিত। তো ঠিক আছে, আর চ্যানেলের সঙ্গে যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে হলে ফলো করে রাখবে। আশা করি তোমাদের জন্য আরও পরবর্তী ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।